এজন্য সৎসঙ্গ করো। ভাগবত বলছে ক্ষণার্ধোপি সৎসঙ্গঃ, ক্ষণকালের অর্ধেক সময়ও যদি কেউ সৎসঙ্গ করে তো সে বাধির নির্ণাম, মহা মহা বিপদ থেকে তার উদ্ধার হয়ে যায়, মহাপাপ থেকে সে পরিত্রাণ পায়। আর কি হয় সৎসঙ্গ করলে? তো ভাগবত আবার বলছে, ভগবান কৃষ্ণ নিজেই বলছেন, সৎসঙ্গালব্ধয়া ভক্ত্যা ময়ি মাংসা উপাসিতা সবাই মে দর্শিতম সদ্ভিরঞ্জসা বিন্দতে পদম। 11তম স্কন্ধের 11তম অধ্যায় 25 নম্বর শ্লোক ভাগবত। দেখেন, একটু আগে আমি বললাম ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। এই কথাটাই ভগবান কৃষ্ণ বলছেন। সৎসঙ্গলব্ধয়া ভক্ত্যা ময়ি মাংসা উপাসিতা সবাই মে দর্শিতম সদ্ভিরঞ্জসা বিন্দতে পদম। ভগবান বলছেন, দেখো, আমাকে পাওয়ার জন্য হাজার হাজার মুনি ঋষি যোগী ভক্ত সাধক এরা কঠোর তপস্যা করে, অসংখ্য বৎসর ধরে তারা সাধনা করে। কিসের জন্য? আমাকে পাওয়ার জন্য। কিন্তু শোনো, সৎসঙ্গলব্ধয়া ভক্ত্যা ময়ি মাংসা উপাসিতা, যারা সৎসঙ্গের মাধ্যমে আমাকে আরাধনা করে, যারা সৎসঙ্গের মধ্য দিয়ে আমাকে আরাধনা করে, তো ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধে ভগবান কৃষ্ণ বললেন, ওই হাজার মুনি ঋষি যোগী যত সহজে যত কষ্ট করে আমাকে পাওয়ার চেষ্টা করে, আমি তাদের দর্শন দেই না। কেবলমাত্র সৎসঙ্গের মধ্য দিয়ে যারা আমার উপাসনা করে, আমি অতি সহজেই আমার সেই দিব্য চরণ কমল তাদেরকে উপহার প্রদান করে দিই। আরো শোনো, প্রায়েণ ভক্তি যোগেনা সৎসঙ্গেনা বিনাদ ভব ন পায় বিদ্যতে সন্ধ্রম প্রায়ণম হি সতামহম। 11তম স্কন্ধের 11তম অধ্যায় 48 নম্বর শ্লোক ভাগবত বলছে, ভক্তি যোগ ও সৎসঙ্গ এই দুই ছাড়া ভবসাগর নিস্তারের দ্বিতীয় কোনো রাস্তা নাই। আরো শোনেন, ভাগবতে ভগবান আরো বলছেন চমৎকার কথা, অবাক হয়ে যাবে। ভগবান বলছেন, শোনো সৎসঙ্গের মহিমা কি। ব্রতানি যজ্ঞচ্ছন্দাংসি তীর্থানি নিয়মায়মা যথাবরুন্ধ সৎসঙ্গা সদ্বো সঙ্গাপহো হিমাম। 11তম স্কন্ধের 12 অধ্যায় শ্লোক নাম্বার 2, বক্তা ভগবান কৃষ্ণ। ভাগবতে ভগবান বলছেন, শোনো, ব্রতানি যজ্ঞচ্ছন্দাংসি, তুমি অনেক ব্রত করতে পারো, অনেক ব্রত। ব্রতানি মানে বহু বচন, প্লুরাল। ব্রত এক বচন, ব্রতানি বহু বচন। তুমি সারা জীবন যজ্ঞ করছো, বেদ পড়ছো, তীর্থানি গয়া কাশী এইসব তীর্থ ঘুরছো, নিয়মা ইয়ামা অনেক নিয়ম পালন করছো, কার্তিক মাস বহু নিয়ম করছো। কিন্তু শোনো, যথাবরুন্ধ সৎসঙ্গ সর্বসঙ্গাপহো হিমাম, যারা সৎসঙ্গ করে, যারা সৎসঙ্গী, ওই সৎসঙ্গকারী ব্যক্তির প্রতি আমি যতটা বশীভূত হই, আমি যতভাবে বশীভূত হই, এই হাজার ব্রত, হাজার যজ্ঞ, হাজার তীর্থ করলেও আমি তার প্রতি অতটা বশীভূত হই না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। সৎসঙ্গ করো। সাধু সঙ্গাৎ ভবেৎ বিপ্রা শাস্ত্রানাম শ্রবণম যতঃ হরি ভক্তি ভবেৎ তস্মাৎ ততো জ্ঞানম ততো গতি। কবিরাজ গোস্বামীও লিখছেন চৈতন্য চরিতামৃতে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সৎসঙ্গ করো। সৎসঙ্গের মধ্য দিয়ে কি হবে? পিবান্তি যে পুনন্তিতে বিষয়াদূষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণা সরারুহান্তিকম। 2য় স্কন্ধের 2য় অধ্যায় 37 নম্বর শ্লোক ভাগবত। বুঝি, দেখো, অনন্ত জন্ম আমাদের ভিতরে, অনন্ত জন্মের পাপ বসে আছে, অনন্ত জন্ম। আজকে যে নতুন করে আপনারা এই মহাপ্রভুর আসরে ভাগবত শুনছেন এমনটা নয়, অনন্ত জন্ম
আমাদের হয়ে গেছে বহু জন্ম, কুকুর, ছাগল, ভেড়া, গরু, গাধা, এমনকি মানব জন্ম হয়েছে বহুবার। আমরা